ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জোট এনডিএ জয়ের পথে থাকলেও 10 বছরে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে বিজেপি। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে প্রাথমিক ফলাফলে 294 আসনে এগিয়ে এনডিএ। সরকার গঠনের জন্য দরকার 272 আসন। এবার 400 আসন পাওয়ার লক্ষ্য ঠিক করেছিল নরেন্দ্র মোদীর জোট। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে তারা। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচার চালানো ইন্ডিয়া জোট এখন পর্যন্ত এগিয়ে 232 আসনে। 6 সপ্তাহ ধরে চলা ভোটাভুটির পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় গণনা। গত 19 এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। 7 ধাপের নির্বাচনের ভোটাভুটি শেষ হয় 1 জুন। লোকসভার 543 আসনের জন্য এবার লড়েছেন 8360 জন প্রার্থী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, বিস্তারিত জানতে এখন কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। জানবো তার কাছ থেকে। সুকান্ত, ভোট গণনার তো অনেকটা সময় হয়ে গেছে, এখন পর্যন্ত কটি আসনে নিশ্চিত ফলাফল পাওয়া গেল সেই সম্পর্কে জানতে চাই। একই সঙ্গে বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেক্ষেত্রে কেমন সরকার গঠন হতে পারে সেই সম্পর্কেও জানতে চাই। প্রচারের শুরু থেকে যে হাওয়া ছিল বিজেপির এবং নির্বাচন চলাকালীন যে হাওয়া ছিল সেই হাওয়া কিন্তু এই আজকে যে 4 তারিখ গোটা দেশে জাতীয় নির্বাচন নির্বাচনের যে ফলাফল তার সঙ্গে কিন্তু কিছু মিলছে না। অর্থাৎ মোদীর যে 400 আসনের লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু 300 পার করতে পারছে না। ফলাফলে এখনো পর্যন্ত যে ইন্ডিয়া জোট, যে এনডিএ জোটের হারে নিঃশ্বাস ফেলছে সেটা কিন্তু বিপজ্জনক। এবং এই ট্রেন যদি থাকতে পারে, তার কারণ গোটা দেশের রেজাল্ট আস্তে আস্তে কিন্তু মধ্যরাত হয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই যে এখন প্রায় 295টি আসনে এনডিএ এবং ইন্ডিয়া জোটও কিন্তু 218টি আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে যে বেশ কিছু জায়গায়, যেমন নরেন্দ্র মোদীর যে বারাণসীতে জেতার কথা ছিল, যে লক্ষ্যমাত্রা ছিল, ব্যবধান কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে। একইভাবে কিন্তু অমিত শাহ গুজরাটে যেমন জিতেছেন, লোকসভা স্পিকার বিজেপির সাংসদ রাজস্থান থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন, কিন্তু তেমনি পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কিন্তু একটা হারের দিকে তিনি পরাজিতর পথে হচ্ছেন, সেটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি যে বাহুবলী নেতা বিজেপির পশ্চিমবঙ্গের অর্জুন সিং, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন। বিজেপির এই হার এবং পশ্চিমবঙ্গে এসে কিন্তু ব্যাপক ধাক্কা খাওয়াটা কিন্তু বিজেপির কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা, এরা কিন্তু প্রায় শতাধিক সভা করেছেন এই পশ্চিমবঙ্গে। ব্যাপক সংখ্যক অর্থাৎ 30টি আসন তারা প্রচার করেন, কিন্তু সেই 30টি আসন কিন্তু চলে গেল তৃণমূলের দখলে। প্রায় তাদের হাতে কিন্তু আজ প্রায় 10-12টার মতো আসন রয়েছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে কংগ্রেসের আসন ছিল এবং তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, তিনিও কিন্তু অধীর চৌধুরী তার আসন হারাতে বসেছে। স্বাভাবিকভাবে এই যে দেশের রেজাল্ট যে হওয়া উচিত ছিল তার সাথে কিন্তু জরিপের হিসেব কিন্তু সমস্ত বিপরীত দিকে চলে গেছে। এখন সামনে যে সরকার গঠন হবে, সেই সরকার গঠন করতে গেলে যে এনডিএ জোটের যে সংখ্যা দরকার, তার সঙ্গে কিন্তু যে অর্থাৎ ইন্ডিয়া জোটের যে সংখ্যা রয়েছে জয়ের পথে, সেই সংখ্যার ব্যবধান কিন্তু খুবই সামান্য। সুতরাং এই যে সাংসদ কেনা বেচার একটা ব্যাপার রয়েছে, সমর্থনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিজেপি সরকার গড়া এই দেশের ক্ষেত্রে কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। তার মানে সুকান্ত, মোটামুটি মধ্যরাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পুরো ফলাফল জানার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।